রাম, নারায়ণ আর রাম এই নামের পুনরাবৃত্তি ভক্তির শক্তিকে বোঝায়। আমাদের জীবনে যত দুঃখ, কষ্ট, অশান্তি থাকুক না কেন, ভগবানের নাম একবার অন্তর থেকে উচ্চারণ করলেই মন শান্ত হয়। নাম জপ কেবল ঠোঁটের শব্দ নয়, এটি আত্মার গভীর থেকে গভীরতম ভক্তির প্রকাশ। শাস্ত্রে বলা হয়েছে, হরে রাম, রাম ও নারায়ণ রাম। এই মন্ত্র জপের মধ্যে রয়েছে মুক্তির অসীম পথ, কারণ ভগবান মানেই তার অসীম শক্তি। এক ভক্তের কাহিনী শোনা যায়। তিনি ছিলেন খুব সাধারণ দরিদ্র মানুষ। সংসারে অভাব, রোগ, কষ্ট যেন লেগেই থাকতো। তবু প্রতিদিন ভোরে উঠে তিনি ভক্তি ভরে জপ করতেন, রাম ও নারায়ণ রাম। গ্রামের লোকেরা তাকে নিয়ে হাসতো, বলতো, নাম জপ করলে পেট ভরবে, জীবনে কি সমস্যা মিটবে? তিনি কিন্তু বিশ্বাস করতেন ভগবানের নামে, এটাই তার কাছে সবকিছু ছিল। কিছুদিন পরে আশ্চর্য পরিবর্তন দেখা গেল। যেখানে আগে তার মনে ভয় ছিল, সেখানে সাহস এলো। যেখানে তার অশান্তি ছিল, সেখানে সে শান্তি পেল। দুঃখ মুছে গেল না, কিন্তু সেই দুঃখ সহ্য করার শক্তি তিনি পেলেন। এমনকি গ্রামের মানুষও ধীরে ধীরে বুঝতে পারল, নাম জপ সত্যি মানুষের হৃদয়কে আলোকিত করে। ভগবানের নাম কেবল মুখে নয়, মনে প্রাণে ধারণ করতে হয়। নাম জপ দুঃখ দূর না করলেও দুঃখকে সহ্য করে তোলার ক্ষমতা দেয়। সত্য, দয়া আর ভক্তির পথে থাকলে মানুষ কখনো একা হয় না। বন্ধুরা, আমরা প্রতিদিন কত সমস্যার মধ্যে দিয়ে যাই। কখনো পরীক্ষার দুশ্চিন্তা, কখনো সংসারের ঝামেলা, আবার কখনো কখনো মানসিক কষ্ট। এই সময়ে যদি আমরা একবারও মনে মনে উচ্চারণ করি রাম, নারায়ণ, রাম, তবে দেখবে ভেতরে অশান্তি ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে। যেমন আগুনে সোনা পুড়িয়ে কি হয়, খাঁটি হয়, তেমনি জীবনের কষ্টে ভক্তি খাঁটি হয়। আর সেই ভক্তির মূল চাবিকাঠি হলো ভগবানের নাম। তাই বলা হয়, রাম ও নারায়ণের রাম নামেই সত্য, নামেই শান্তি। রাম নারায়ণ নাম, এই নাম শুধু শব্দ নয়, এটি ভক্তের ধ্বনি। এই নামেই মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যায়, দুঃখ থেকে শান্তিতে পৌঁছে দেয়, আর আমাদের জীবনে প্রকৃত পথ দেখায়। এটাই সবচেয়ে বড় সত্য। এই সত্যকে আমাদেরকে মেনে নিতেই হয়। আমরা সবাই প্রতিদিনে নানা কাজে ব্যস্ত হয়ে পড়ি, তাই না? পড়াশোনা, সংসার, বন্ধু, পরীক্ষা, দুশ্চিন্তা, বিভিন্ন কাজ। তবে দিনের শেষে একবারও যদি আমরা মনে মনে উচ্চারণ করি রাম ও নারায়ণ রাম, তাহলে ক্লান্তি, দুঃখ, অবসাদ মিলিয়ে যায়। আপনি যখন হতাশ, মন খারাপ বা একা অনুভব করছেন, তখন এই নাম আপনার হৃদয়ের অন্ধকারকে আলোর সঙ্গে মেলাবে। যখন শিশুরা মায়ের কোলে নিরাপদ বোধ করে, তেমনি ভক্তের ভগবানের নামে শান্তি ও আশ্রয় খুঁজে পায়। নামের মধ্যে লুকিয়ে আছে শক্তি, মানসিক শান্তি, সাহস, ধৈর্য এবং জীবনের সব সমস্যার সমাধানের একটি চাবিকাঠি। এটি আমাদের শেখায় ভগবানের কাছে আশ্রয় নেওয়া মানে দুর্দশার মোকাবেলা করা। যে ব্যক্তি এই নাম উচ্চারণ করছে, সেই ব্যক্তি জিতেছে। স্মরণ করুন, রাম ও নারায়ণ রাম কেবল একটি নাম নয়, এটি ভক্তের প্রাণের ধ্বনি, যা আমাদের আত্মাকে সজীব করে, দুঃখকে সহনীয় করে তোলে এবং জীবনের পথকে আলোকিত ও মসৃণ করে তোলে। এটি আমাদের মনে করিয়ে দেয়, ভক্তি, দয়া, সত্য ও ধৈর্যের সঙ্গে জীবনযাপন করায় আসল মুক্তির রহস্য। তাই আসুন প্রতিদিন অন্তত একবার এই নাম উচ্চারণ করি। মনে মনে যদি রাম ও নারায়ণ রাম এই নাম উচ্চারণ করি, তাহলে জীবনে সঙ্গী হোক
আমাদের শান্তি হোক, শক্তি হোক, আমাদের আশ্রয় হয়ে যাবে। যদি আমাদের বিশ্বাস ও ভক্তি নিয়ে এই নামের হৃদয়ে ধারণ করি, তবে জীবনের সব দুঃখ, হতাশ ও অনিশ্চয়তা কেটে যাবে। তাই বলবো একবার নাম করুন। আমরা প্রতিদিন নানা কাজে ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু মনে রাখবেন, দিনের শেষে যদি একবারও মনে মনে বলি রাম ও নারায়ণে রাম, তবে এই ক্লান্তি মিলিয়ে যাবে। যেমন শিশুরা মায়ের কোলে শান্তি খুঁজে পায়, ঠিক তেমনই ভগবানের কাছে শান্তি খুঁজে পাবে তো আপনারা। জীবনে যতই কঠিন হোক, ভগবানের নাম আমাদের আশ্রয়, সাহস আর শক্তির উৎস। তাই আসুন আমরা সকলে প্রতিদিন অন্তত একবার হলো আন্তরিকভাবে উচ্চারণ করি রাম ও নারায়ণ রাম। এই পর্যন্তই আজকের পাঠ পর্ব। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলবেন না। আর নতুন নতুন পাঠ পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অনেক অনেক ধন্যবাদ। রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম।